যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পরিবারের আরেকটি বিনামূল্যে পাওয়া ফ্ল্যাটের সন্ধান মিলেছে। শনিবার ৪ জানুয়ারি দেশটির সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপ উত্তর লন্ডনের হ্যামস্টেডের এমন একটি ফ্ল্যাটে বসবাস করতেন যেটি তার পরিবারকে দিয়েছেন তার খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মিত্র। হ্যামস্টেডের ফিন্সলে রোডের এই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে ২০০৯ সালে বিনামূল্যে দিয়েছিলেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, অর্থ বা আর্থিক মূল্য রয়েছে এমন কিছু ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেয়া হয়েছে এবং সে সময় আজমিনার বয়স ছিল ১৮ বছর। পরে ২০২১ সালে তিনি ফ্ল্যাটটি $৬,৫০,০০০ বিক্রি করে দেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানের মেয়ে টিউলিপ সিদ্দিকী বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। মন্ত্রী হিসেবে তিনি দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে উঠেছিলেন তা স্পষ্ট নয়, তবে ২০১২ সালের ডিসেম্বরে টিউলিপ ওয়াতিং মেন্স কলেজের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেন। ২০১৪ সালের জানুয়ারিতে ক্যামডেন আর্ট সেন্টারের ট্রাস্টি হওয়ার পর ২০১৪ সালের মার্চে হ্যামস্টেড ওয়েলস অ্যান্ড ক্যাম্পটেন ট্রাস্টের ট্রাস্টি হওয়ার পরও তিনি একই ঠিকানা ব্যবহার করেছেন। এছাড়া তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি ২০১৬ সালের মে পর্যন্ত এটিকে তার ঠিকানা হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। তখন টিউলিপ হ্যামস্টেড ও কিলবার্নের লেবার এমপি ছিলেন। দ্য ফিনান্সিয়াল টাইমস সম্প্রতি জানিয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকার ২ বেডরুমের আরও একটি ফ্ল্যাট টিউলিপকে উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালেব। টিউলিপের মুখপাত্র সানডে টাইমসকে বলেছেন, টিউলিপ কিছুদিন তার বোনের সম্পত্তিতে থাকতেন। এই ধরনের ব্যবস্থা পরিবারের মধ্যে সাধারণ বিষয় বলে উল্লেখ করেন তিনি আরও বলেছেন, টিউলিপের সঙ্গে অন্যদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে গণহত্যা, হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও তহবিল তছরুপেরও অভিযোগ রয়েছে। শেখ হাসিনা পরিবারের যে সকল সদস্য সুবিধা নিয়েছেন বলে অভিযোগে বলা হচ্ছে, তাদের মধ্যে টিউলিপ একজন। তবে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বলেছেন, টিউলিপের উপর তার আস্থা রয়েছে। ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত একটি পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করেছেন। এই চুক্তি থেকে লাভবান হয়েছেন বলে যে অভিযোগ, তা অনুসন্ধান করার কথা সম্প্রতি জানায় দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের এই ঘোষণার পর থেকে টিউলিপ তদন্তের মুখে। তবে টিউলিপ বলেছেন, তিনি ভুয়া অভিযোগের ভুক্তভোগী।